বাংলাদেশে দুর্নীতি শব্দটা এখন আর অভিধানের একটা শব্দ মাত্র নয়, এটা যেন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেকেই মজা করে বলেন দেশে ৩টে মৌসুম আছে, গরম, বর্ষা আর দুর্নীতি। তবে এই দুর্নীতির গল্পগুলো এত বিচিত্র যে মাঝে মাঝে না হাসলে কান্না পায়। কথা শুরু করা যাক একটি সাধারণ অভিজ্ঞতা দিয়ে। আপনি যদি কোনো সরকারি অফিসে যান, ধরুন একটা সনদ বা অনুমতি নিতে, তখন বুঝবেন কাজটা যতটা না কাগজের, তার চেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা। প্রথমে দরজায় বসা এক ভাই আপনাকে এমনভাবে দেখবেন যেন আপনি রাষ্ট্রের কোনো গোপন নথি চুরি করতে এসেছেন। তারপর বলবেন, ফাইলটা আগে ওখানে দেখান। ওখানে গেলে বলা হবে, এই কাগজটা নাই। আপনি বলবেন, এই কাগজ তো তালিকায় ছিল না। উত্তরে হাসি মুখে উত্তর আসবে, এখন লাগবে। এই এখন লাগবে কথাটার মধ্যেই লুকিয়ে থাকে পুরো রহস্য। কিছু কাগজ এমন আছে যেগুলো কিছুদূর কোনো আইনে লাগে না, কিন্তু অফিসে গেলে হঠাৎ খুব প্রয়োজনীয় হয়ে ওঠে। আর যদি আপনি একটু ইঙ্গিত বুঝতে না পারেন, তাহলে ফাইল এমনভাবে ঘুরতে থাকবে যেন সেটা বাংলাদেশের নয়, পৃথিবীর প্রদক্ষিণ করছে। পুলিশ স্টেশনেও দৃশ্যটা খুব আলাদা নয়। আপনি যদি অভিযোগ করতে যান, তখন প্রথমে আপনাকে এমনভাবে বোঝানো হবে যেন অভিযোগ করাটাই একটা বড় ঝামেলা। কেউ কেউ আবার দারুণ সহানুভূতির সঙ্গে বলবেন, আপনার সমস্যা বুঝতেছি, কিন্তু একটু ম্যানেজ করলে কাজটা দ্রুত হয়ে যায়। এখানে ম্যানেজ শব্দটা খুবই জাদুকরী। এর মানে সবাই বোঝে, কিন্তু কেউ মুখে বলে না। আদালতের কথাও ধরা যাক, সেখানে ন্যায় বিচার অবশ্যই আছে, কিন্তু অনেক সময় সেটা এত ধীর গতিতে আসে যে মানুষ ভাবে বিচার পাওয়ার আগে হয়তো তার নাতির বয়স হয়ে যাবে। আর এই দীর্ঘ যাত্রাপথে কত রকম সহযোগিতা যে দিতে হয় তা শুধু ভুক্তভোগীরাই জানেন। গণপূর্ত, বিদ্যুৎ, গ্যাস, পানি সব জায়গাতেই যেন এক অদ্ভুত অলিখিত নিয়ম আছে। আপনি যদি নিয়ম মেনে কাজ করতে চান, তাহলে সময় লাগবে অসীম। কিন্তু যদি চা নাস্তার খরচ নামে কিছু দেন, তাহলে আশ্চর্যভাবে কাজগুলো দ্রুত হয়ে যায়। মনে হয় যেন ফাইলেরও ক্ষুধা লাগে, চা নাস্তা না পেলে নড়তেই চায় না। এই পরিস্থিতি নিয়ে অনেকেই বলেন আমরা নাকি খুব বুদ্ধিমান জাতি। সত্যিই তাই, কারণ আমরা এমন এক সিস্টেম তৈরি করেছি যেখানে কাজ করার চেয়ে কাজ আটকে রাখার কৌশলটাই বেশি উন্নত। একটা ফাইল কতভাবে থামিয়ে রাখা যায়, কতভাবে নতুন কাগজ চাওয়া যায়, আর কতভাবে মানুষকে ঘোরানো যায়, এ যেন এক ধরনের বিশেষ দক্ষতা। তবে হাস্যরসের আড়ালে একটা তিক্ত সত্য আছে। দুর্নীতি শুধু টাকা নেওয়া বা দেওয়া নয়, এটা মানুষের আস্থা নষ্ট করে। যখন মানুষ বিশ্বাস হারায় যে নিয়ম মেনে কাজ করা সম্ভব, তখন পুরো সমাজটাই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। বাংলাদেশের মানুষ পরিশ্রমী, মেধাবী এবং সম্ভাবনাময়, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একই সঙ্গে আমাদের একটা বদাভ্যাসও গড়ে উঠেছে। আমরা অনেক সময় ভুলকে এত বেশি স্বাভাবিক করে ফেলি যে সেটা আর ভুল বলে মনে হয় না। হয়তো একদিন এমন সময় আসবে যখন অফিসে গেলে কেউ বলবে না আরেকটা কাগজ লাগবে, পুলিশ বলবে না ম্যানেজ করেন, আর ফাইলেরও চা নাস্তা লাগবে না। সেদিন হয়তো আমরা সত্যিকারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব। ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ হাসতে হাসতেই এই বাস্তবতার সঙ্গে লড়াই করে যাবে। কারণ আমাদের দেশে অনেক সময় হাসিই হচ্ছে বেঁচে থাকার সবচেয়ে বড় অস্ত্র।